এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, বুদ্ধ পূর্ণিমায় রাঙামাটিতে কি আয়োজন রয়েছে দিনব্যাপী? এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে, বিস্তারিত জানাবেন। যে গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ, একই সঙ্গে মহাপরিনির্বাণ যে বিষয়টি, সেটি আসলে এই বৈশাখী পূর্ণিমাতে অনুষ্ঠিত হয়েছিল, যার কারণে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষজনের কাছে এই দিবসটি ব্যাপকভাবে তাৎপর্যপূর্ণ। আমরা দেখেছি এই দিবসটিকে কেন্দ্র করে রাঙ্গামাটির যে রাজবন বিহার রয়েছে, সেখানে ব্যাপক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। আমরা সকাল 7টায় দেখেছি সেখানে নানা বয়সী নারী, পুরুষ এবং শিশুরাও যেমন বৌদ্ধ পতাকা হাতে নিয়ে এবং বৌদ্ধ ধাতু প্রদর্শনের মধ্য দিয়ে যে শোভাযাত্রা বের হয়েছিল, সেটি আসলে রাঙ্গামাটি রাজবন বিহারে এসে শেষ হয় এবং সকাল 9টা থেকে মূলত রাঙ্গামাটি রাজবন বিহারে যে দেশনার যে ঘর রয়েছে, সেখানে আসলে মঞ্চে যে সংঘ, বৌদ্ধ ভিক্ষু সংঘ রয়েছেন, তারা দেশনা দিয়েছেন এবং যে এখানে উপস্থিত রয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষজন, তারা আসলে সেই দেশনা গ্রহণ করেছেন। একই সঙ্গে বলে রাখি যে সেখানে বেশ কয়েকটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান, যিনি প্রজ্ঞালঙ্কার মহাস্থবির, তিনি আসলে ধর্মীয় দেশনা দিয়েছেন, যেখানে উপস্থিত রয়েছেন বিপুল সংখ্যক মানুষজন। আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাঙ্গামাটি রাজবন বিহারের যে এই আমি যেখানটায় দাঁড়িয়ে আছি, সেখানে বৌদ্ধ মূর্তি স্থান করানোর জন্য আমার পিছনে ব্যাপক লাইনের রয়েছে মানুষজন। সেখানে আসলে বৌদ্ধ স্থান এক এক করে সম্পন্ন করে তারা বেরিয়ে যাচ্ছেন এবং একই সঙ্গে আমরা দেখেছি সকাল থেকে যে যেখানে মঞ্চ স্থাপন করা হয়েছিল, সেখানে বৌদ্ধ যে দেশনা, সেটি আসলে সম্পন্ন হওয়ার পরপরই সেখানে অষ্ট পরিষ্কার দান, সংঘদান, একই সঙ্গে যে হাজার বাতি দান এবং অন্যান্য যে দান অনুষ্ঠান রয়েছে, সেগুলো যেমন অনুষ্ঠিত হয়েছে এবং পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে দেশ, জাতি এবং বিশ্বের শান্তি ও মঙ্গল কামনা করেছেন বৌদ্ধ ভিক্ষুরা এবং উপস্থিত যে পুণ্যার্থী রয়েছেন, তারা নিজেদের সুখ সমৃদ্ধি এবং বিশ্বের মানুষের মঙ্গল কামনায় তারা আসলে সেখানে প্রার্থনায় অংশ নিয়েছেন, সমাবেত প্রার্থনায়। এর বাইরে যেটি বলে রাখি, আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে বেশ কয়েকটি যেখানে মন্দির রয়েছে, সেখানে আসলে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষজন তারা নিজেদের মতো করে পরিবার পরিজন নিয়ে যারা এসেছেন, তারা সেখানে পূজা অর্চনা করছেন এবং তারা নিজেদের এবং পরিবারের এবং দেশ এবং জাতির মঙ্গল কামনায় তারা প্রার্থনা করছেন, স্ব প্রার্থনায় তারা অংশ নিচ্ছেন। সব মিলে যেটি বলা চলে, রাঙ্গামাটির এই যে রাজবন বিহারে পার্বত্য চট্টগ্রাম সবচেয়ে বড় যে আয়োজন এই বৌদ্ধ পূর্ণিমার, সেই বিষয়টি আসলে এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকার যারা পুণ্যার্থী রয়েছেন, তারা যেটি বলছেন, নিজের এবং পরিবার এবং জাতি এবং বহির্বিশ্বের যারা সারা পৃথিবীতে যে মানবতার মঙ্গল কামনায় তারা আসলে প্রার্থনায় অংশ নিয়েছেন এবং তারা সেই প্রার্থনাটুকু করছেন। আগামী দিন যেন অহিংসার মাধ্যমে এই সারা পৃথিবীতে মৈত্রীভাব প্রদর্শিত হয় এবং গড়ে ওঠে, সেই প্রার্থনায় তারা জানিয়েছেন। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রোশন। বুদ্ধ পূর্ণিমার নানা আনুষ্ঠানিকতার খবর